বন্ধুরা, জবা ফুল শীত বা বর্ষা যে কোনো সিজনেই আমাদের বাগানে একটি অন্যতম ফুল। প্রত্যেকের বাগানে একটা হলেও জবা ফুল গাছ থাকবেই। তবে এই শীতকালে আমাদের জবা গাছগুলির বিশেষ কেয়ার নিতে হবে। বিশেষ করে আমাদের বাগানে যদি ট্রপিক্যাল ভ্যারাইটি জবা, পুনে, ব্যাঙ্গালোর, আমেরিকান ভ্যারাইটি জবা থাকে, এই সমস্ত জবা গাছ কিন্তু শীতের ডরমেন্সি পিরিয়ডে যায় না। এরা শীতে কিন্তু গাছ ভরিয়ে ফুল প্রদান করে। শীতে একমাত্র ডরমেন্সিতে যায় আমাদের দেশি জবা গাছ। তাই এই শীতকাল জুড়ে আমাদের এই দেশি জবা গাছগুলি বাদ দিয়ে হাইব্রিড জবা গাছগুলির পরিচর্যা করতে হবে, যার ফলে আমাদের দেশি ছাড়া যে কোনো ভ্যারাইটির গাছ থাক না কেন সব গাছগুলি নিজেদের মধ্যে ভরিয়ে কুড়ি আনতে পারবে। এই সময় প্রত্যেকটি গাছে ভরে ফুল ও কুড়ি আনার জন্য আমরা জবা গাছে যে খাবারটি প্রয়োগ করব সেটা নিয়েই আমি আমার এই ভিডিওটিতে আলোচনা করব, এবং এই ভিডিওটিতে আমি রাসায়নিক খাবারের কথাই বলবো। রাসায়নিক কোন খাবারটি প্রয়োগ করলে আমাদের এই হাইব্রিড জবা গাছগুলি যেমন বড় বড় ফুল প্রদান করবে আর সাথে সাথে প্রচুর পরিমাণে কুড়ি আসবে, সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। এবং যে সকল বন্ধুরা নবপল্লব চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যাদের বাগানে এই জবা গাছগুলি অর্থাৎ ট্রপিক্যাল, পুনে, ব্যাঙ্গালোর ও আমেরিকান ভ্যারাইটি জবা থাকে, তারা প্রথমে যে কাজটা করবে, যদি গাছের ভালো গ্রোথ চাও, এইভাবে গাছ ভর্তি কুড়ি চাও, তাহলে তোমরা গাছটিকে এমন জায়গায় রাখবে যাতে গাছটি দিনে অন্তত ৩-৪ ঘন্টা প্রখর রোদ পায়। কেননা ডাইরেক্ট সূর্যালোক গাছের ক্লোরোফিল বাড়ানোর জন্য ও গাছকে সবুজ সতেজ রাখার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই এই প্রথম কাজটা আমাদের খুব মনোযোগ সহকারে করতে হবে। এই গাছগুলি আমরা শেডি এরিয়ায় রাখবো না। শেডি জায়গায় কখন রাখবো? যখন উত্তাপ বেশি হবে, অর্থাৎ গরমকালে। এই শীতকালে গ্রোথের জন্য আমাদের এমন জায়গায় রাখতে হবে দিনে যেন ৩-৪ ঘন্টা ডাইরেক্ট সানলাইট গাছগুলি পায়। খাবার প্রয়োগ করার আগে আমাদের যে কাজটি করতে হবে, টবের মাটি ভালো করে এইভাবে খুশে আলগা করে দিতে হবে। এর ফলে মাটিতে খাবার দিলে মিশতে সুবিধে হবে, শিকড় খুব সহজে খাবার গ্রহণ করতে সক্ষম হবে। খাবারটা প্রস্তুত করার জন্য প্রথমে আমরা একটা পাত্র, তাতে ১ লিটার প্লেন জল নিয়ে নিলাম। প্রথম খাবার হিসাবে যেটা আমরা প্রয়োগ করব এই তরল খাবারটির জন্য, তা হলো মিউরেট অফ পটাশ বা লাল পটাশ। এটা হচ্ছে পটাশের অরিজিনাল সোর্স, যেটা রাসায়নিক। এর পরিবর্তে যদি তোমরা জৈব পটাশ ব্যবহার করতে চাও তাও করতে পারো। ৮-১০ ইঞ্চি টবের জন্য ২ চা চামচ মাসে একবার ব্যবহার করতে পারো। এর পরিবর্তে জলের সঙ্গে ব্যবহার করে এসওপি ব্যবহার করতে পারো, মানে সালফেট অফ পটাশ। এটা সাদা বর্ণের। এবার আমি কি করব, এই ১ টেবিল চামচ লাল পটাশ জলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দ্বিতীয় যে উপাদানটি দেব সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। এই ম্যাগনেসিয়াম সালফেট যে কোনো সারের দোকানে পেয়ে যাবে, অনলাইন বা যে কোনো মেডিকেল স্টোরেও তোমরা পেয়ে যাবে। এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট কেন গাছে দেব? গাছে ক্লোরোফিলের সংখ্যা বাড়ানোর জন্য এবং গাছে যে পাতা হলুদ হয়ে যাওয়া, কুড়ি ঝরে যাওয়ার যে প্রবলেমগুলো হয় সেগুলি আটকানোর জন্য। আমরা কি করব, এই টেবিল চামচের ১ চামচ ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট এতে দিয়ে দেব। এবার একটা চামচ দিয়ে ভালো করে দ্রবণটা এইভাবে গুলে নিতে হবে, যাতে দুটো উপাদান জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তৃতীয় উপাদান হিসাবে আমরা এই দ্রবণে যেটি দেব তা হলো সিউইড তরল খাবার। যে কোনো সারের দোকানে এটি পেয়ে যাবে।
এই সিউইড ফার্টিলাইজার গাছের গ্রোথ আনতে সাহায্য করে এবং সার্বিকভাবে গাছের প্রয়োজনীয় নিউট্রিশনগুলির ঘাটতি পূরণ করতে সাহায্য করে। আমরা কি করব? তৃতীয় উপাদান হিসাবে 1 চামচ নয়, এই জলের মধ্যে কিছুটা পরিমাণ সিউইড মিশিয়ে নেব। সিউইড মেশানোর পর দেখবে এই দ্রবণটির কালার পরিবর্তন হয়ে যাবে। সম্পূর্ণ দ্রবণটি কালো বর্ণের লিকুইডে পরিণত হবে এবং এই যে কালো রঙের দ্রবণটা বানানো হলো, এটাই আমাদের গাছের শীতকালের প্রধান খাবার। আমাদের দেশি ছাড়া যে কোনো ভ্যারাইটি জবা গাছের জন্য এটি একটি অমৃত খাবার। এবার দেখে নিই কিভাবে আমরা এই খাবার গাছে প্রয়োগ করব। যতগুলো জবা গাছ রয়েছে প্রত্যেকটি টবের গাছে 1 কাপ করে প্রতি 20 থেকে 25 দিন অন্তর এই খাবারটি দিয়ে দেবে। এই খাবার দিলে কিন্তু তোমরা এই সময় গাছ ভর্তি কুড়ি আনতে পারবে। শীতকালে এই একটি খাবার প্রয়োগ করে আমার বাগানে ট্রপিক্যাল ভ্যারাইটির জবা যে কটি রয়েছে তারা কিন্তু অলরেডি প্রচুর কুড়ি প্রডিউস করা শুরু করে দিয়েছে। দেখো প্রত্যেকটা জবা গাছে কীরকম কুড়ি এসেছে। তাই চিন্তা ভাবনা না করে এই ব্ল্যাক কালারের লিকুইডটি গাছে প্রয়োগ করো এবং গাছগুলি কুড়িতে ভরিয়ে ফেলো। তবে এই খাবার প্রয়োগ করে আমরা গাছে অনায়াসে কুড়ি আনতে পারবো, কিন্তু কুড়িগুলি যাতে নীরব থাকে, অর্থাৎ পোকামাকড় যাতে না ধরে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। কেননা জবা গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ অ্যাটাক করে, যার ফলে পিঁপড়েরও আনাগোনা বেড়ে যায়। এইরকম যদি হয় তাহলে আমাদের কাছে পেস্টিসাইড রাখতে হবে। পেস্টিসাইড হিসাবে আমরা কাকা, কনফিডার, একতারা বা টাবগড় যে কোনো একটি রাখতে পারি। যে কোনো পেস্টিসাইড তোমরা 2 লিটার জলে 1 ml গুলে দিয়ে 15 দিন অন্তর একবার গাছে স্প্রে করলে এই পোকামাকড় দূরে সরিয়ে দিতে পারবে। কেননা এই সময় পোকামাকড়ের উপদ্রব হয়ে থাকে। বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ভিডিওটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার ভিডিওগুলি দেখতে থাকো, নবপল্লব চ্যানেলকে ভালোবাসা দিতে থাকো। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। নমস্কার।